আমাদের রাজশাহী গত 3 দিনের প্রচণ্ড বর্ষাতে আর কি আমন ধান সব তলিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব আমন ধান করা ছিল, বাট এগুলো এখন পানির নিচেই। যশোরের শার্শা আমি একটু বলে রাখি, এই যে এটা হলো আল একটা জমির, শুধু আলটা দেখা যাচ্ছে, আলের উপর যে ঘাসটা, তাছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ওদিকে সামনে দেখতে পাচ্ছেন কিছু উঁচু জায়গা যেগুলো, সেগুলোতে কিছু ধানের আগা দেখা যাচ্ছে। বাট এদিকে যত দূর চোখ যায়, আমি আপনাদেরকে একটু জুম করে করে দেখাই, যত দূর চোখ যায় অথই পানি। আর এদিকে হলো আউশ ধান কিছু করা ছিল, সেটা অনেকটাই তলিয়ে গেছে। বাদ বাকি এখন মোটামুটি 3-4 দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের যশোরে, মানে 5-7 বছরের মানে ইতিহাসে এরকম বৃষ্টি নাই। মানে যদিও অতীতে অনেক বৃষ্টি হয়েছে, বাট গত 5-7 বছর আমাদের যশোরে আহামরি বৃষ্টি হয়নি। বাট এবছর এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টিতে আসলে আমন ধান সব তলে গেছে। প্রায় প্রত্যেকটা মাঠেই শতকরা 80% মাঠগুলোতে আসলে ধানগুলো এভাবে তলিয়ে গেছে। আর এখানে মোটামুটি ধান ছিল, এইগুলো সবই ধান ছিল। বাট এখন এখানে হলো ওই যে মাছের জন্য সবাই জাল পাচ্ছে। ওই যে আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে একটা ছেলে জাল পাচ্ছে, ওই সাইডে আরও একজন জাল পাচ্ছে, এরকম একটা অবস্থা। মাজার ওপরে পানি উঠে গেছে, প্রায় কোমর সমান, মানে অথবা যেই ইয়া সমান, আপনার বুক সমান পানি উঠে গেছে সব জায়গাতে। সব মিলাই এই আর কি অবস্থা। আজকে মোটামুটি আবহাওয়া মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কালকে থেকে রৌদ্রের দেখা পাবো আমরা। প্রায় 4 দিন আসলে রৌদ্রের দেখা পাইনি।